হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ইমেজ এডিট করে আহ, বা লোগো এডিট করে কিভাবে সিম্পলি আমি আমার একটা হেলথ ক্লিনিক অথবা হেলথ কোম্পানির জন্য লোগো ক্রিয়েট করতে পারি। তো সিম্পলি আমি যদি এটা কপি করি, এই ইমেজটা এট ফার্স্ট ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করব, তারপর ইমেজটা কপি করব, কপি করে সিম্পলি এখানে পেস্ট করব। তো পেস্ট করার পর এই ইমেজটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না। তো সিম্পলি এটা আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো দেখা যাক ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে সিলেক্ট করা যায় কিনা। উম, হ্যাঁ, মোটামুটি সিলেক্টেড হয়ে গিয়েছে। তারপরও কিছু সমস্যা হয়তো বা আছে। হ্যাঁ, আমি মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা ওয়ান ক্লিকে সিলেক্ট করে আমি মিশায় দিলাম। হ্যাঁ, তার আগে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো সিম্পলি আমি ফেদার দিয়ে দিতে পারি। ফেদার দিলে ফিনিশিংটা আরো ভালো আসবে, সাইটের যে ফিনিশিং গুলো। এখন যদি আমি ডিলেট প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে মোটামুটি এটা মিশে গেল। হ্যাঁ, আমার যে ব্যাকগ্রাউন্ডটা এটা মিশে গেল। তো আমি চাচ্ছি যে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিব। আর আমি চাচ্ছি যে এখানে আমি একটা সিম্পলি অন্য কোনো একটা আইকন দিব। হ্যাঁ, বা এই যে এই জায়গাটা আমি ফাঁকা করব। তাহলে ফাঁকা করার জন্য আমি এখানে সিম্পলি পেন টুল ইউজ করতে পারি। সিম্পলি মেজারমেন্টটা আমি ঠিক করব। হ্যাঁ, করে আমি এইটুকু সিলেক্ট করে আমি এইটুকুতে কালার দিতে পারি, কন্ট্রোল এন্টার প্রেস করে আমি একটা হোয়াইট কালার দিতে পারি। উম, আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি কালারটা আবার ফেলবো। এটাও সাদা করি। করে এখন যদি কন্ট্রোল ডিলিট প্রেস করি, তাহলে আমার এটা মোটামুটি মিশে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এইখানে এটাকে একটু রোটেট করব। সিম্পলি হালকা একটু রোটেট করব। রোটেট করলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি এর নিচে কোনো একটা অবজেক্ট আমি ইন করব। সেটা হলো এখান থেকে পাতাটা নেওয়া যাইতে পারে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। তো এখান থেকে সিম্পলি ইমেজটা এইচডি কিনা আমি জানি না, বাট এইচডি করা যাবে। এইচডি করা যাইতে পারে। এনিওয়ে, আমি এখান থেকে কপি ইমেজ করব, করে আমি এখানে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করে আহ, আমি এইখানে পেস্ট না করে উম, আমি নিউ একটা পেজ নিতে পারি। 172 অথবা 300 এইচডি নিলাম। আচ্ছা, এইখানে আমি সিম্পলি এটা পেস্ট করলাম। করে আমি এটা পেন টুল দিয়ে, বা দেখা যাচ্ছে পেন টুল না, আমি সিম্পলি ম্যাজিক টুল দিয়ে এটা সিলেক্ট করতে পারি। শুধু এইটুকু শিফট ধরে এইটুকু করার পর আমি চাচ্ছি যে আমি সিম্পলি এখানে একটা কালার পেস্ট করব। তাহলে আমি কালারটা নিয়ে ফেলি এখানে। আচ্ছা, এখন আমি যদি কালার ফেলি, তাহলে এটার ইয়াটা ইনক্রিজ করবে। হ্যাঁ, এনিওয়ে, আমরা কালারটা ফেলার পরে আমরা সিম্পলি এটা কপি করতে পারি। এটাকে কপি করতে পারি।
করে আমরা এই পাশে পেস্ট করতে পারি। কন্ট্রোল জেড। আচ্ছা, এটা আমরা একটা নিউ লেয়ারে ফেলতে পারি, হ্যাঁ, পেস্ট। এখন এটার ঝামেলা করবে না। এটা আমরা এখন শিফট ধরে আমরা প্রপোর্শনালি একটু বড় করতে পারি। এন্টার। এই লেয়ারটা আমরা একটু নিচে নামায় দিতে পারি। আচ্ছা, এখন আমরা এই লেয়ারটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে এই লেয়ারটা আমরা এখানে দিতে পারি। এনিওয়ে, মোটামুটি হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি যে এখানে আমরা আরো কিছু ইন করব। সেটা হলো এখান থেকে দেখি আমি কি ইন করা যায়, আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি। আমি একটা ইন না করে আমি সিম্পলি একটা লেখা লিখতে পারি। সেটা হলো আমার যে কোম্পানির নেম, সেটা আমি প্রেস করতে পারি। তো আমার কোম্পানির নেমটা হচ্ছে একটা, সিম্পলি আমি একটা নেম দিয়ে দিচ্ছি। কালারটা হওয়া উচিত এটা ডিপ। আমি ডিপ কালারটাই চুজ করলাম। আচ্ছা, দেন আমি ইমেজটাকে একটু বড় করতে পারি। সিম্পলি সিলেক্ট করে আমি নিচের দিকে একটুখানি লেখার জন্য বড় করলাম। করে আমি এটা এটাতে কালার অ্যাড করলাম। সেটা হলো আমি হোয়াইট কালার অ্যাড করব। আচ্ছা, দেন এখানে আমি একটা লেখা লিখতে পারি। সেটা হলো হেলথ কেয়ার সার্ভিস। আচ্ছা, এখন আমি এটাকে একটু আঁকা বাঁকা করতে পারি। সেটা হলো এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে। আমি যদি এই ডিজাইনগুলিতে যাই, গিয়ে যদি এরকম করি, একটুখানি বাঁকা করলাম, একটুখানি। এখন আমি ফন্ট যে সাইজটা বা ফন্টের যে ওয়েটটা, এটা চেঞ্জ করতে পারি। সেটা হলো বোল্ড ইটালিক রয়েছে। আমি লেয়ার স্টাইলে যেতে পারি। এখান থেকে যাওয়ার পর আমি ড্রপ শ্যাডো দিতে পারি। তো ড্রপ শ্যাডোর অপাসিটিটা যদি কমাই, অপাসিটি না অ্যাকচুয়ালি, আমি ডিস্টেন্সটা 3 যদি করি, আর স্প্রেডটা যদি 1 করি, এটা যদি 2 করি, বা এটা যদি 4 করি, 5, 3, 2, 1। আচ্ছা, এটা আমি একটু বেশি দিতে পারি, হ্যাঁ, 10 দিতে পারি, বা সিম্পলি 5 দিতে পারি। এটা আমার একটা লোগো হলো, বাট আমার এই ডিজাইনটা খুব একটা ভালো লাগছে না। আমি এটা সিম্পলি নান করলাম।
তো সিম্পলি আমার এটা একটা লোগো হয়ে গেল। আমি আরো এটাকে ইউনিক করতে পারি এবং আরো ইমেজটাকে আমি এডিট করতে পারি। এনিওয়ে, থ্যাংক ইউ।